বলে তৃতীয় দিনের ঘটনা এমন হয়ে গেল। তৃতীয় দিন তখন হাতে নাতে বললাম যে আপনার কাছে তাকে নিয়ে আসবো, কিন্তু হাতে নাতে ধরার পরে সুর এইভাবে কান্নাকাটি করতে শুরু করেছে এবং বলেছে আমাকে এমন একটা জিনিস দান করবে যে জিনিসটা দান করলে আমি খুশি হয়ে যাব। তখন সে বলছে যে আয়াতুল কুরসি যদি ঘুমানোর আগে কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সারা রাতের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যায়। আয়াতুল কুরসি যদি কেউ পড়ে তাহলে সারা রাতের জিম্মাদার চুরি ডাকাতি হাইজাক এবং যত কিছু আছে নিরাপত্তার জন্য শয়তানের বাপ বন্দি যা আছে সম্পূর্ণ কিছুর জিম্মাদার এই রাতের জন্য আল্লাহ নিজেই হয়ে যাবে। তাহলে আল্লাহ নবী বলেন, হ্যাঁ আবু বকর, এই বাইতুল মাল গরিবের মাল আজকে যত আসছে সকল আর পাহারা দিবা, আজকে রাখো তুমি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিলাম, আমি পাহারা দিব। সারা রাত জাগিয়া যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাহারার মধ্যে লাগলেন, হঠাৎ করিয়া দেখেন শেষ রাত্রে এক বস্তার কিনার দিয়ে এক বস্তা ভাঙ্গিয়া এক সুর আইসা ভাইরা আমার মাল ভরতাছে, ভাইরা আমার আরেকটার মধ্যে মাল যখন ঠিক মতো ভরতে আছে হযরত আবু বকর দেখিয়া ফেলাইছে। হযরত আবু বকর দেখিয়া বলেন, কিরে আমার কাছে বল, তুই নিজের ইচ্ছায় মাল এখান থেকে চুরি করার জন্য মাল বস্তা ভাঙ্গিয়া তো গাঁটনি ভরতাছস, তার কারণ? সরে কয়, হুজুর আমার বাল বাচ্চা সব উদাস, ফেরের খোদায় আমি নিজে উপবাস, এই ক্ষুধার্ত অবস্থায় বাচ্চা কাচ্চার ঠান্ডা সহ্য করতে পারি না, এই জন্য এখানে আইসা বাইতুল মালের মধ্যে কিছু মাল নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। হযরত আবু বকর বলেন, না, তোকে ছাড়া হবে না। আল কাতলু বিল কাত, আইনু বিল আইন, কতলের বদলায় কতল, চোখের বদলায় চোখ, এবং শরীর বদলা হলো হাত কাটা। তোরে হাত কবজা পর্যন্ত খাইতে পারেন, এছাড়া কিছু করার নাই। সুর ডেকে বলেন, আবু বকর আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, এবারের মতো আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন আসবো না। আল্লাহর নবীর কাছে যখন সকাল বেলায় যখন সুরকে সারিয়া দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তো নরম, সারিয়া দিয়েছে সুরে, যাও আর কিন্তু আইও না। আল্লাহর নবীর কাছে যখন সকাল বেলায় সাক্ষাৎ হয়, আল্লাহর নবী ডাকিয়া বলেন, আবু বকর শেষ রাতের ঘটনা কি? শেষ রাত্রে কোনো ঘটনা হয়েছে? রুহানি ডাক্তার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তো ছিলেন না, তাহলে নবী কেন বললেন? আবু বকর শেষ রাতের চুরের ঘটনাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, চুরের ঘটনা হলো যখন সে গাছটি বাঁধছে কিছু মাল, আমি তাকে হাতে নাতে ধরিয়া ফেলাইছি। বাচ্চা কাচ্চার অভিনয় দেখাইয়া সবকিছুর অভিনয় যখন আমার কাছে আর সহ্য হয় নাই, তখন আমি সুরকে ছাড়িয়া দিছি। আল্লাহর নবী মুস্কি হাসিয়া দেখে বলেন, আবু বকর দেখবা আগামীকালকে রাত্র আসবে, চলে যান সুবহানাল্লাহ, আগামীকালকে রাত্রে এই সুর আবার আইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে ইংরাজিমা করলে কাম হইতো না, নবীজি ইশারা দিছে আজকে তো সুর অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ হয়। আবার এখান থেকে মাল ভরা শুরু করছে পরে। আবার হযরত আবু বকর ধরিয়া যখন চলে গেলেন, কি ব্যাপার, গতকালকে তুমি বাচ্চা কাচ্চার কথা শুনিয়া তোমার পরিবার পরিজনের কষ্ট শুনিয়া তখন আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আবার দ্বিতীয়বার আধার দেখাতে চুরি করতে শুরু করেছ, কারণ কি? এবার হাতে পাও ধরিয়া ডাকিয়া কয়, এবারের মতো আমাকে মাফ করিয়া দেন, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। আল্লাহ নবীর কাছে পরের দিন যখন দেখা হয়, নবীজি মুস্কি হাসিয়া দেখিয়া বলেন, আবু বকর তাহলে গতকালকে দ্বিতীয় দিন সুরের ঘটনাটা কি? যেরকম সুবহানাল্লাহ, দ্বিতীয় দিনের ঘটনা কি? বলে হুজুর আবারই অভিনয় করছে, আমি সহ্য করতে পারি নাই, তখন আমি সুরকে ছাড়িয়ে দিছি। আবু বকর তৃতীয় দিন কিন্তু আবার আসবে, সুবহানাল্লাহ, তৃতীয় দিন আবার আসছে, তৃতীয় দিন আবার আসছে।
আর আবার এখানে মায় করা শুরু করছে। দিয়ে বলেন, এক একবার তোকে 2 বার ছেড়ে দেওয়া হইল, আবার যখন তুই আসব আর আমি তোরে ছাড়বো না, আমি নবীজির কাছে তোরে অবশ্যই নিব। তাফা দিয়া সুরের হাত ধরিয়া ডাকিয়া বলে, তোরে 2 বার ছাড়ছি, এখন কিন্তু আর ছাড়বো না, তুই তাড়াতাড়ি তোর 2 বার না করছি আর ঘরে চুরি করতে আসলি। যখন ছাড়ে না, যখন খুব জোর করিয়া করিয়া রাখছে যে নবীজির কাছে নিয়ে যাবে, তখন ডাকিয়া কই, আমারে ছাড়িয়া দেন, আমি একটা জিনিসের বিনিময়ে এমন একটা জিনিস আপনাকে আমি দিব, যে জিনিসটার বিনিময়ে আমাকে আপনি ছাড়িয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জিনিসটার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ। তখন এই আল্লাহ রাসূল আবার পরের দিন জিজ্ঞেস করো, হে বকর, আবার সুরের ঘটনাটা 3য় দিন তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, 3য় দিনের ঘটনা এমন হয়ে গেল, 3য় দিন তখন হাতে নাতে বললাম যে আপনার কাছে তাকে নিয়ে আসবো, কিন্তু হাতে নাতে ধরার পরে সুর এইভাবে কান্নাকাটি করতে শুরু করেছে এবং বলেছে, আমাকে এমন একটা জিনিস দান করবে, যে জিনিসটা দান করলে আমি খুশি হয়ে যাব। তখন সে বলছে যে আয়াতুল কুরসি যদি ঘুমানোর আগে কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সারা রাতের জিম্মাদার আল্লাহ নিজেই হয়ে যায়। আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, তাহলে সারা রাতের জিম্মাদার চুরি, ডাকাতি, হাইজাক এবং যত কিছু আছে নিরাপত্তার জন্য শয়তানের বাপ বন্দি যা আছে, সম্পূর্ণ কিছুর জিম্মাদার এই রাতের জন্য আল্লাহ নিজেই হয়ে যাবে। তাহলে আয়াতুল কুরসি। তখন আল্লাহ নবী ডাকিয়ে বলে, আবু বকর, তাহলে আসলে এই লোকটা কি তুমি চিনো? বলি, ইয়া রাসূলুল্লাহ, লোকটারে তো চিনি না। বলে, এই লোকটা তো শয়তান। সুবহানাল্লাহ। এই লোকটা কে? এই লোকটা হলো শয়তান, তোমাকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তোমাকে যে 3য় দিন যে আমলটা দিয়েছে সেই আমলটা সত্য। যেরকম সুবহানাল্লাহ, তোমাকে যে আমলটা দিছে এই আমলটা সত্য, তুমি এটার প্রতি আমল করবে। আমলটা তো সাধারণ জিনিস,